মধ্যে উত্তর আছে, কাউকে পাবো না তা সত্ত্বেও ভালোবাসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া একটু থাম, মদটা আসুক তারপরে শুনবো তোর কথা। তুমি যখন জানোই কাউকে পাবে না, তাহলে তাকে নিয়ে ভাবা বন্ধ করে দাও। বুঝতে পারছি ভাই তোর কষ্টটা, তো বল 60 দেবো না 30 দেবো? তুমি যেটা পাবে না সেটা নিয়ে কেন ভেবে নিজেকে তুমি আরো ডিস্টার্ব করবে? বলছি ভাই, সবে এক পেক খেয়েছিস তুই কিন্তু। উত্তরটা এখানেই আছে। আবার উত্তর প্রশ্ন ছাড়, ওইসব পরে দেখা যাবে, তুই এখন মদটা খা তো শান্তি করে, অন্য টপিকে কথা বল। তো উত্তরটা যতটা সহজ বলে মনে হচ্ছে, তুমি ততটা সহজভাবে নিচ্ছ না, কারণ তুমি যতবার তাকে দেখছো, যতবার তোমার সাথে তার দেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখছো, ততবার তোমার ভিতরে একটা ইমোশনাল ট্রিগার হচ্ছে। এই কারণেই তো তোকে বললাম অন্য টপিকে কথা বলতে। আমি জানি শালা তোর মদ খেলেই অন্য কিছু ট্রিগার মিগার করে মারা, তুই অন্য কিছু করে ফেলিস, এই জন্য শালা তোকে মদ খাওয়ায় না। আর এমনি তো তুই মাগনায় মদ খেতে আসিস, হ্যাঁ। ইমোশনালি কষ্ট দিচ্ছে এবং তোমাকে বারবার এটা মনে করাচ্ছে যে তোমার একে পেতে হবে। আমি বুঝতে পেরেছি তোর নেশা হয়ে গেছে, তুই বাড়ি যা, নাহলে এখানে সারা বমি বমি করবি, অন্য কোনো মেয়েকে ফোন করবি, ফোন করে উল্টো পাল্টা বলবি। না না, তোর নেশা হয়ে গেছে, তুই বাড়ি যা।